খেতে পাতে পডকাস্টে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের মানুষের ভেতরে একটি কথা প্রচলিত আছে যে বাংলাদেশে গবাদি পশুর মাংসের দাম এত বেশি কেন, গরুর মাংসের দাম এত বেশি কেন। অনেকেই বলেন যে আমরা মাংস উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, তাহলে আমাদের উৎপাদন খরচই বা এত বেশি কেন, দামও বেশি কেন। এবং এই নিয়ে কিন্তু আরেকটি কথা আছে যে আমরা বিদেশ থেকে মাংস আমদানি করে আমাদের চাহিদা মেটাতে পারি বা কম দামে গরুর মাংসকে সরবরাহ করতে পারি। এটাও কিন্তু একটি কথা, কারণ তৃণমূলের মানুষ, দরিদ্র মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা তো কম খরচে কম পয়সায় প্রোটিন পেতেই চায় এবং সেটা তো তাদের অধিকারও বটে। কিন্তু তাই বলে কি বিদেশ থেকে গরুর মাংস আমদানি করা যাবে বা করা উচিত হবে, এটি নিয়ে হচ্ছে আমাদের আজকের কথা। আমরা যদি একটু কথা বলি যে বাংলাদেশে আমাদের যে বছরে গবাদি পশুর উৎপাদনটি হয় এবং আমাদের কোরবানির জন্য যে চাহিদাটি আছে সেটি কিন্তু মেটানোর সামর্থ্য আমাদের আছে। আমরা কিন্তু বিদেশ থেকে আমদানি না করে বা চোরাচালানিকে প্রতিরোধ করেও কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় গবাদি পশু দেশে উৎপাদন করতে পারি এবং সেটা দিয়ে কিন্তু আমাদের কাজ চালাতে পারি। গত কয়েক বছরে কিন্তু এই জায়গায় আমাদের সফলতা কিন্তু মারাত্মক। এবং এবছরও যদি আমরা দেখি যে আমাদের যে পরিমাণ চাহিদা আছে তার তুলনায় বেশি আমাদের উৎপাদন আছে, তাহলে বোঝাই যায় যে আমরা কিন্তু উৎপাদনের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছি। এখন প্রশ্নটা হচ্ছে তারপরে গরুর মাংসের দাম কমছে না কেন? কমছে না তার কারণ উৎপাদন খরচটা বেশি। কারণ আমাদের বাজারে যে ঘাসের দাম, খাদ্যের দাম, ভুসির দাম, সব কিছুর দাম বেশি, এবং দাম বেশি বলেই কিন্তু উৎপাদন খরচটা বেড়ে যায়। উৎপাদন খরচ বেড়ে গেলে পারে স্বাভাবিকভাবেই মাংসের দামটিও কিন্তু বেড়ে যায়। এখন কথাটি হচ্ছে যে আমরা যদি আমাদের সাধারণ মানুষকে মাংস খাওয়াতে চাই, গোস্ত খাওয়াতে চাই, তাহলে অবশ্যই আমাদের উৎপাদন খরচ কমাতে হবে। আমাদের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বা প্রাণী সম্পদ অধিদপ্তর সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রযুক্তি কিন্তু আছে, এবং যে প্রযুক্তি দিয়ে আমরা কিন্তু গবাদি পশুর মাংস উৎপাদনের খরচ অনেকাংশে কমিয়ে আনতে পারি। কিন্তু সেগুলো মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা হচ্ছে না বলে কিন্তু উৎপাদন খরচ কমানো সম্ভব হচ্ছে না। গবাদি পশুর খামারে কিন্তু উৎপাদন খরচ হচ্ছে খাদ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি, প্রায় 70% খরচ হচ্ছে খাদ্যের পেছনে যায়। অথবা এখান থেকে যদি 10 ভাগ বা 20 ভাগ খাদ্য খরচ যদি আমি কমিয়ে আনতে পারি, তাহলে কিন্তু উৎপাদন খরচ অনেকাংশেই কমানো সম্ভব। সেক্ষেত্রে আমাদের দেশে সাইলেজ প্রযুক্তি আছে, আমাদের দেশে পুষ্টি সমৃদ্ধ ঘাসের প্রযুক্তি আছে, আমাদের দেশে আরও অন্যান্য খাদ্য উপাদান ব্যবহার করে পুষ্টি সমৃদ্ধ খাদ্য তৈরি করার কিন্তু প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। এই সমস্ত প্রযুক্তিগুলোকে যদি আমরা কাজে লাগাই, তাহলে আমাদের দেশেও কিন্তু কম খরচে গবাদি পশুর মাংস উৎপাদন করা সম্ভব। এখন পর্যন্ত আমরা যদি বলি যে সারা পৃথিবীতে বাংলাদেশের উৎপাদন খরচ তুলনামূলকভাবে অনেক বেশি, এটি সরকারের তরফ থেকে কিন্তু ভর্তুকি দেওয়ার প্রয়োজন আছে। সরকার যদি গবাদি পশুর খাদ্যে ভর্তুকি সিস্টেম চালু করেন বা সহায়তা সিস্টেম চালু করেন, তাহলেও কিন্তু আমরা খামারিদের মাধ্যমেই উৎপাদন খরচ অনেকাংশে কমিয়ে আনতে পারবো। সেক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করার কোনো প্রয়োজন পড়বে না। তাছাড়া বিদেশ থেকে মাংস আমদানি করা কোনোভাবেই উচিত হবে না। তার প্রধান কারণ হচ্ছে এর মাধ্যমে রোগ বালাই ঢুকে যেতে পারে আমাদের দেশের মধ্যে, এবং এটি জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের বিপদ সৃষ্টি করতে পারে। আবার একই সাথে এটি কিন্তু ক্ষুদ্র খামারিদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জের অবস্থা সৃষ্টি করবে। তারা যে কাজ করছিল, তারা যে আত্মকর্মসংস্থান সৃষ্টি করছিল, সেটা কিন্তু হয়ে উঠবে না। সেটা কিন্তু তাদের জন্য একটি বড় ধরনের সংকটের অবস্থা সৃষ্টি করবে। আমরা চাই যে কম টাকায় প্রোটিন পেতে, আমরা চাই কম খরচে গরুর গোস্ত পেতে, এটা আমরা চাই, কিন্তু সেটি ওই রকমভাবে আমদানি করে সমাধান করতে হবে, এটি সঠিক সিদ্ধান্ত না। বরং উৎপাদন খরচ কমিয়েই আমরা কিভাবে এটিকে করতে পারি সেদিকটাই আমাদের ভাবতে হবে। আমরা চাইব আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের সিস্টেম, তারা এই জায়গা থেকে মনোযোগ দেবেন যাতে আমরা উৎপাদন খরচ কমাতে পারি এবং যাতে আমরা কম পয়সায় আমাদের মানুষের ভেতরে প্রোটিন দিতে পারি। আমদানি কোনো সমস্যার সমাধানের পথ নয়, বরং শিল্পকে গড়ে তোলাটাই হচ্ছে সমস্যা সমাধানের পথ।